হ্যালো বন্ধুরা, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠেছি আজকে। তো মেয়ে এখানে দেখতে পাচ্ছ একটা একটা করে বাসন এনে দিচ্ছে আমার কাছে, আর আমি সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসন গুছানোর পরে এদিকে নিম হলুদ পাতা বাটতে হবে। তো দিদিমণি এদিকে নিম পাতা ছড়ে দিচ্ছে, মেয়েও ছড়ছে, আর মা ওখানে হলুদগুলো মানে টুকরো টুকরো করে দিচ্ছে যাতে বাটার জন্য। আর আমিও কিছুটা নিম পাতা ছড়ে নিলাম বাটবো বলে, মানে মিক্সিতে দেবো বলে। তো প্রথমে হলুদটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম, তারপর নিম পাতাগুলো পেস্ট করে নিলাম। নিম পাতা হলুদগুলো বেটে একটা একটা করে নামিয়ে রেখে দিলাম এক জায়গা করে। এরপর সকালবেলা চা বসিয়েছিলাম সবার জন্য, লাল চা করেছিলাম। সবাই চাটা খাওয়ার পরে কাকিমা বসেছিল সবজি কাটতে, আর আমি গিয়েছিলাম মেয়েকে তুলতে। কেননা মেয়ে অনেক সকালে উঠেছিলাম বলছিলাম, মেয়ে আবারও নিম পাতা হলুদ বেটে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর চা বসিয়েছিলাম। তোর কিছুক্ষণ ঘুমানোর পরে তুলতে যাচ্ছি। তাই এদিকে দেখো বাপ পেটিতে কি হারে ঘুম দিচ্ছে। এই উঠবি তো, ভাবটা দেখ ঘুম পাচ্ছে নাকি। নতুন জামা আর আছে? হ্যাঁ, নতুন জামা আর আছে কটা? পড়বি আজকে পড়বি তো? হলুদ মাখবো, হলুদ নিম পাতা মাখবো। মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে নিয়ে বাইরে এলাম। তারপর দিদিমণি এখানে শরবত তৈরি করছে, বেলের শরবত। আর সেজো কাকিমা নারকেল কুড়ে দিচ্ছে আর কলাগুলো ছাড়িয়ে দিল। এদিকে দেখো দিদিমণি বেলের শরবত করছে। তো আর তোমাদের দাদাভাই গিয়েছে বরফ নিয়ে আসতে, বরফ এনে যাতে ঠান্ডা ঠান্ডা হয় সেই জন্য বরফ দিল। সবাই মিলে বেলের শরবত খাওয়ার পরে মেয়েকে নিম হলুদ মাখাবার জন্য বসলাম। আমি তো বললাম কলা দিকে মেয়ের ভাব দেখো, ও গিয়েছে ওর ঠাম্মিকে নিম পাতা হলুদ মাখাতে। তো কপালে মাখিয়ে দিচ্ছে, গালে দিতে বলছে, গালে দিল না, ছোটো ঠাম্মিকে দিল। তারপর বাবা আর মেয়ে মিলে দুজনেই বেশ ভালো ফটো তুললো। তারপর আমরা গিয়েছিলাম ছোটো মাদের বাড়ি, মানে ছোটো ঠাম্মি হয় আমাদের আর মাদের ছোটো মা হয়। তো সেখানে গিয়ে ছোটো মাকে সবাই মিলে নিম হলুদ মাখালাম, তার আশীর্বাদ নিলাম। তারপরে মা এখানে বাড়িতে রান্না বান্না করছে। তারপর সবাই মিলে স্নান করতে গিয়েছিলাম। মামারা আগে স্নান করছিল, তারপর আমরা স্নান করেছিলাম। তারপর সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো। মামারা আগে খাওয়া দাওয়া করলো, তারপর আমরা শেষে খাওয়া দাওয়া করলাম। তো আজকে রান্না হয়েছিল কি কি তোমাদের সাথে শেয়ার করি। ডাল হয়েছিল, শাক ভাজা, এঁচোড়ের তরকারি, এটা হয়েছিল কুমড়ো আলু মাছের ডিম দিয়ে তরকারি, মাংস হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম কোথায় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা কাঠের পোল পড়বে আমাদের বাড়ি ছাড়া বেশ কিছুটা দূরে অবশ্য। তো সেখান থেকে আমরা একটু হেঁটে গেলাম, আর তারপরে গাড়িতে উঠলাম আবার। দেখো আমরা যেখানে আসার কথা বলছিলাম চলেই আসলাম। আমরা এসেছিলাম বড় দিদির বাড়ি, মানে মামা শ্বশুর তার বড় মেয়ের বাড়ি এসেছিলাম। এখানে ছিল একটা মেলা, তো সে কারণে দিদি বারবার বলছিল আসার জন্য, সেই কারণে আসলাম। আর এখানে যে গোষ্ঠর ঠাকুর বের হয় সেই ঠাকুর দেখতে চলে আসলাম। ঠাকুরটা এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখো। আর এখানে বেশ ভালোই লাঠি খেলা হয়। আমি তো প্রথমবার এরকম লাঠি খেলা দেখছি। তোমরা কারা কারা দেখেছো এর আগে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।